হাফসির ব্যক্তিকে ডাক দিয়ে বলো, হাফসির মানুষরা শোনো, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো এবং আমি পয়গম্বরের উপরে যদি ঈমান আনো, আখিরাতের উপরে যদি তুমি ঈমান আনো, আমি মুহাম্মদ ঘোষণা দিয়া দিলাম, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে উত্তম খাদ্যর দ্বারা, উত্তম রিজিকের দ্বারা তোমাকে রিজিক দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে কি আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়া জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাবে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় রে হাফসির মানুষ, শোনো, আজকে যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, আমি পয়গম্বরের উপরে যদি তুমি ঈমান আনো, আখিরাতের উপরে যদি তুমি ঈমান আনো, তাহলে জানিয়া রাখো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে উত্তম রিজিক দিবে, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত দিবে। সাথে সাথে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করো, ফরজগুলো তো করবে, সাথে সাথে নফল আমলও যদি তুমি করো, এই নফল আমলগুলোর দাম একটু তুমি শোনো। হাফসির মানুষ একটু শোনো, তুমি তো 3টা প্রশংসা আমার করেছো, তার মধ্যে 2 নম্বর প্রশংসা তুমি কেন করেছো আমি বুঝে ফেলছি। তুমি হলো হাফসির গোলাম, হাফসির কালো মানুষ। এই কালো মানুষের কারণে তুমি আমার সৌন্দর্য প্রশংসা করেছো। কি কারণে করলে? তুমি মনে মনে ভাবতেছো যে আমি তো হাফসির মানুষ, আমি যদিও ঈমান গ্রহণ করি, কিন্তু এত সুন্দর পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবো কিনা আমার মনের মধ্যে ধোঁকা দিচ্ছে। এই জন্য তুমি আমার চেহারার প্রশংসা করেছো, সৌন্দর্যের প্রশংসা করেছো। হাফসির মানুষরে শোনো, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে যদি ঈমান আনো, আখিরাতের উপরে যদি ঈমান আনো, উত্তম রিজিক আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে দিবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তোমারে বানাইবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শোনো রে হাফসির মানুষ, শোনো, এই দুনিয়াতে যদি ফরজ তো দূরের কথা, নফল আমলের দিক দিয়েও তুমি যদি একটু মেহনত করো, তোমার কেমন নেকি আর কেমন ফজিলত দেখো। তুমি যদি বসে থেকে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তুমি যদি পড়ো, তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 নেকি লেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হাফসির মানুষ শোনো, তুমি আমার চেহারার প্রশংসা করেছো, আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার চেহারার প্রশংসা করলে। যেহেতু তুমি হাফসি, হাফসি শব্দের অর্থই হলো কালো, হাফসির মানুষগুলো কালো। তুমি মনে মনে ভাবতেছো এই কালো মানুষটা আবার ফর্সা মানুষের সাথে জান্নাতে যাইতে পারবে কিনা, এটা তো তুমি মনে মনে ভাবতেছো। আমি পয়গম্বর ঘোষণা দিয়ে দিলাম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাইবে, তোমার চেহারাটা এত সুন্দর আমার আল্লাহ বানাইয়া দিবে। বলে কেমন সুন্দর বানাইয়া দিবে? বলে এখান থেকে শুরু করে নিয়ে 1000 মাইল দূরত্ব থেকে তোমার চেহারা সুন্দর দেখা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাইল দূরত্ব কম রাস্তা নয়। বলে 1000 মাইল দূরত্ব থেকে তোমার চেহারা সুন্দর দেখা যাবে, ঝলমল দেখা যাবে, জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত তুমি চাও? বলে অবশ্যই চাই। হাফসির মানুষটা সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের হাতের উপরে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি দিলের চাহিদা, দিলের ব্যথা নিয়ে পয়গম্বরের দরবারে আসছে যে আমি যদিও জান্নাতে যাই,
আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে দিতে দেয়, কিন্তু আপনার সাথে আমি জান্নাতে থাকতে পারবো কিনা, আপনি চেহারা সুন্দরওয়ালা ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে জানায় দিলেন যে হে হাবশীর মানুষ, আল্লাহ তাআলা বান্দাদের 4 ধরনের ব্যক্তির সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করাবে তোমাদেরকে যদি ঈমান আনো আল্লাহর উপরে, বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে পয়গম্বরের সাথে হাসর নসর করে, পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে বসবাস করার তৌফিক দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমার বাবাজিরা, আজকে যে কথাটার দিকে আমি নিয়ে যাচ্ছি, জানতেছি না আমার কথা বুঝতেছেন কিনা আপনারা। মানুষের দিলের ভাবটা, দিলের